আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা আমাদের একটা বই দেখতে পাচ্ছ, যে বইটা হচ্ছে ইন্টারমিডিয়েটে যারা 2025-এর পরীক্ষার্থী আছো তাদের জন্য খুব প্রয়োজন হবে। ফার্স্ট পেপার বইগুলো পড়তে গেলে তোমার প্যাসেজগুলো একটু ডিফিকাল্ট মনে হবে। এটার কারণটা হচ্ছে এখানে বেশিরভাগ ওয়ার্ডগুলো হচ্ছে হয়তোবা তোমার জানা নাই, অথবা কিছু ওয়ার্ড জানা নাই, কিছু ওয়ার্ড জানা আছে। সেক্ষেত্রে এই বইটা পড়া, তুমি প্যাসেজ পড়ার আগে এই বইটা যদি তুমি পড়ো, পুরো বোর্ড বইয়ের প্যাসেজগুলো যে আছে এই প্যাসেজগুলো থেকে এই ওয়ার্ডগুলো চুজ করা হয়েছে। প্রথমে দেখো কন্টেন্টস আছে, ঠিক আছে, যতগুলো ইউনিট লিসেন আছে সবগুলো ইউনিট লিসেন থেকে ওয়ার্ডগুলো চুজ করা হয়েছে। এখানে দেখো ইউনিট 1 লেসন 1, তুমি ইউনিট 1 লেসন 1 যখন পড়তে যাবা, এখান থেকে ওয়ার্ডগুলো যদি তুমি একবার পড়ে নাও প্যাসেজটা বুঝতে সহজ হবে। তুমি এখানে বাম পাশে এই কার্ডটা ধরে রাখবা, ধরার পরে ব্লেম শব্দটার অর্থ পারো কিনা দেখো। এখানে কিন্তু 30টা ইংলিশ ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডেরই কিন্তু বাংলা অর্থগুলো ডান পাশের পেজে আছে। তো তুমি ব্লেমের অর্থ পারো, হ্যাঁ টিক দিয়ে দিলা, তো দোষ দেয়া। ডিফেন্ড শব্দটার অর্থ পারো কিনা, ধরে নিলাম এটা আমি পারি না, ক্রস দিলাম। ডিম্যান্ড শব্দটার অর্থটা আমি জানি কিনা, ধরে নিলাম এটাও পারি না, ক্রস দিলাম। জাজ শব্দটার অর্থ পারি কিনা, পারি, টিক দিলাম। এরকম করে তোমার যতগুলো টিক হচ্ছে মানে তুমি পারতেছো টিক দিবা, যেগুলো হবে না ক্রস দিবা। ওকে বন্ধুরা, আমার প্রথম দিনের কাজটা শেষ। ইংলিশ থেকে আমি বাংলা পড়ে নিলাম এবং রেকর্ডটা রাখতে পারলাম। তারপরে এই কার্ডটা বাম পাশে ধরবো, ডান পাশ থেকে এখন আমি বাংলা থেকে ইংলিশ শিখবো। দোষ দেয়া, এটার ইংলিশটা আমি বানান সহকারে পারি কিনা, যদি পারি তো টিক দিব, না পারলে ক্রস দিব। প্রতিহত করা, এটা ইংলিশটা পারি কিনা, এরকম করে টিক ক্রস, টিক ক্রস, যেগুলো পারতেছি টিক দিচ্ছি, যেগুলো পারতেছি না ক্রস দিচ্ছি। ওকে, এখন হচ্ছে আমাদের ওয়ার্ডগুলো শেখা হয়ে গেল। আমি সিনোনিম অ্যান্টোনিম শিখবো। সিনোনিম অ্যান্টোনিম শিখতে গেলে দেখো তুমি 10টা করে ধরে নিলা, যে 20টা করে থাকবে প্রত্যেকটা পেজে, 20টার ভিতরে 10টা করে শিখো সিনোনিম অ্যান্টোনিমের। পুরোটা পড়ার পরে দেখো কনফ্লিক্ট শব্দটার অর্থ 4টা সিনোনিম 4টা অ্যান্টোনিম আছে। তো 4টার ভিতরে তোমার এই উপরের গুলো হচ্ছে সিনোনিম, এই উপরের 4টা হচ্ছে সিনোনিম আর নিচের 4টা হচ্ছে অ্যান্টোনিম, ঠিক আছে। এখন কনফ্লিক্টের উপরের 4টার ভিতরে তুমি 4টার ভিতরে কয়টা পারলা, ধরে নিলাম একটা পারছো। 4টার ভিতরে যেখানে লেখা আছে সিনোনিম 4টার ভিতরে একটা পারছো, 1 লিখবা। অ্যান্টোনিম 4টার ভিতরে 2টা পারছো, 2 লিখবা, ঠিক আছে। এক্সেপশনাল, তো 4টার ভিতরে তুমি 2টা পারলা, 2 লিখলা। একটাও পারো না অ্যান্টোনিম, 0 লিখলা। এরকম করে 2 1 0 0, একটাও যদি না পারো কিছুই লিখবা না। এরকম করে তুমি যদি সবগুলো শেষ করো, সেক্ষেত্রে তোমার প্রথম দিনের রেকর্ডটা থেকে গেল, তোমার ওয়ার্ড মিনিংও শেষ হয়ে গেল। ওয়ার্ডগুলো শেখা হয়ে গেল, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, আবার সিনোনিমগুলো শেখা হয়ে গেল এবং রেকর্ড থাকলো। যেন সেকেন্ড টাইম তুমি কতগুলো পারছো না তুমি কিন্তু বুঝতে পারবা, আবার ট্রাই করতে গেলে তোমার ভালো লাগবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে এরকম কোনো বই নাই যে বইটায় তোমাকে রেকর্ড রাখতে দিবে। তুমি গদবাদা পড়তেই পারো, হ্যাঁ আমি এতগুলো ওয়ার্ড পড়লাম, কতগুলো পারো না, কোনো রেকর্ড রাখার সুযোগ নাই। বাট আমাদের এই বইটায় রেকর্ড রাখার সুযোগ আছে। এটা শুধুমাত্র ইন্টারমিডিয়েট না, আমাদের কাছে ক্লাস 4 থেকে সবগুলো বই আছে। যাদের বই লাগবে আমাদের সাথে যোগাযোগ করবে। আমার একটা বিশ্বাস এই বইটা পড়ে আপনাদের অনেক উপকার হবে। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।